আসসালামু আলাইকুম। যারা ক্রিকেট ফলো করেন, ক্রিকেট নিয়ে চিন্তা করেন, ক্রিকেট নিয়ে কথাবার্তা বলেন, তাদের প্রতি একটু অনুরোধ, রিকোয়েস্ট চাই বলেন। ঘন্টা দুয়েক পরে আমাদের বাংলাদেশ আফগানিস্তানের ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে। একটু পজিটিভ থাকার চেষ্টা করেন আপনারা। দেখেন, টিমটাকে সময় দেন, সময় কোথাও চলে যাচ্ছে না। আপনার যেই কাপ, যেই সম্মান, যেটা আল্লাহ লিখে রাখছে, এটা আসবেই। যখন লিখে রাখছে তখন আসবে। এর মাঝখান দিয়ে যদি আপনি পুরো বিশ্ব একাদশেরও দাঁড়া করাই দেন, একটা কাপ জিতার জন্য জিতবে না। এই টিমটার একটু সময় দেন, এই টিমটা আশা করি আমাদেরকে নিরাশ করবে না। আপনারা যে পরিমাণ নেগেটিভ নিউজ করেন কিংবা যেই পরিমাণ প্লেয়ারদের কাছ থেকে জবাবদিহিতা খুঁজেন, ভাই ওটা খেলা ওইভাবে হয় না। মাঠে যাইয়া খেলে আসা লাগবে। ওকে, যারা অন্তত পক্ষে ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলেন একেবারে অঙ্গাঙ্গিভাবে, যে নিজে খেলেছেন প্রফেশনাল ক্রিকেট, তারা জানেন অনেক কষ্ট, মেলা কষ্ট। হ্যাঁ, তো এসি রুমে বৈশা আসলে ওইরকম কন্টেন্ট বানানো যাবে, সমালোচনা করা যাবে, বিশ্লেষণ করা যাবে, অনেক কিছু সম্ভব। বাস্তবতা ভিন্ন। ওকে, বাস্তবতা ভিন্ন। যারা এসি রুমে বৈশা সমালোচনা করছেন, দেখি মাঠে খেলে আসছে ওরকম কাউকে আনেন ওই এসি রুমে, দেখেন সে ওই টাইপের সমালোচনা করতে পারে কিনা। আমি শিওর পারবে না, কারণ ওই লোক প্র্যাকটিক্যাল, সে দেখে আসছে সব কিছু। একটু সময় দেন, আমার মনে হয় আমরা ঠিকভাবে সামনের দিকে যাচ্ছি। ওই সময় যদি দিতে না পারেন, টিমটা নষ্ট হবে। ঠিক আছে, টিমটা নষ্ট হবে, কারণ তাদের যেই উইনিং যেই চিন্তাভাবনাটা, সেটা কমে যাবে আস্তে 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 আস্তে। কারণ 11 জন কখনো ভাই ভালো করে না, একজন দুইজন তিনজনেই ভালো করবে। 11 জন সবাই ভালো করে না, কারণ না কারণ গতিরে কোনো না কোনো প্রকার একটা দুর্বলতা থাকবেই। ওকে, আপনি যদি এতই দলের ভালো চান, বাংলাদেশ টিমের ভালো চান, ভাই আপনি তাকে ইন্ডিভিজুয়াল বলেন, কিন্তু এরকম পুরা বিশ্বের সামনে তাকে হেয় করার কোনো অধিকার আমাদের কারোরই নাই। ধন্যবাদ।